5,01,00,000 হোয়াট আর ইউ ম্যাড? এটা কি নিলাম নাকি কাঁচা বাজার? আমি বুঝতেছি না কিছু, আপনারা বলেন। আমি তো সার্কাস দেখতেছি রে ভাই, 1 টাকা কোনো ডাক হয় নাকি? আই সিকিউরিটি বলছি না বের করে দিতে, বের করে দাও। কেন নিয়মে কি লেখা আছে নাকি যে 1 টাকা বিট করা যাইব না? জি না স্যার, 1 টাকা হইলেও সেটা বৈধ ভিত। তাহলে লেখা নেন 5,01,00,000 আপনারা যারা কন্টিনিউ করতে যাচ্ছেন প্লিজ কন্টিনিউ। 5,01,00,000 এক 7 কোটি 7 কোটি 7,01,00,000 10 কোটি 15 কোটি 50 কোটি 50 কোটি 50 কোটি এক 50 কোটি দুই 100,01,00,000 100 কোটি টাকা। কেন আমার কণ্ঠে কি আপনি কোনো দ্বিধা শুনলেন নাকি? হ্যাঁ, না 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 স্যার, 100,01,00,000 এক 100,01,00,000 দুই 100,01,00,000 তিন সোল্ড। এই যে মিস্টার, টাকা দিয়ে আপনি তো জমি কেনেননি, কিনেছেন একটা কালসাপ যেটা প্রতি পদে পদে আপনাকে ছবল দেবে। আর ইউ রেডি ফর দ্যাট? আপনি জানেন না ওই জমিটুকু ছাড়া আশেপাশের সব জমি আমার, আর ওই জমিটুকুর জন্য আমার প্রজেক্টটা আটকে আছে। আপনি যদি আমার অনুরোধ করে বলতেন আমি বিষয়টা একটু ভাইবা দেখতাম, কিন্তু আপনি তো শুরুই করছেন অহংকার দিয়া, আর সেই জন্য উত্তরটাও সেভাবেই পাইলেন। হ্যালো, আপনি জানেন আমি কে? আরে আপনার চেনার আমার কোনো দরকার নাই তো, বরং আজকের পর থেকে আপনি আমারে চিনা রাখেন। ওই জমিটা আমি কিনবই। চেষ্টা করেন, চেষ্টা করো তো দোষের কিছু না। ডিসগাস্টিং। মারে তুই আমার মেয়ের মতো, আমার এই শেষ বয়সে ওই জমিটায় আমার মাথা গোজার ঠাই। দয়া করে আমার জমিটা কাইরা লোস না রে মা, আমারে ফেরত দিয়ে দে। জাস্ট শাট আপ। ওই জমি কখনোই আপনার ছিল না চাচা, ওই জমি আমার বাবার। অসম্ভব, তোর বাবা জালিয়াতি করে ওই জমিটা নিলামে তুলছে। ওফো রকি, তোমাকে আমি কেন রেখেছি? আমি না এখানে বিজনেস করতে আসছি, কারো প্রতি দয়া দেখাতে আসি না। ওনাকে সরাও এখান থেকে। কিছু কইবেন স্যার? বাবা আর কতক্ষণ? এখানেই যদি এত সময় নষ্ট করে ফেলো তাহলে আজাদ সাহেবের ওখানে কখন যাবে? ইউ আর অলওয়েজ লেট বাবা। সাহেব, সাহেব তোকে একটা কথা বলি। একটা কথা কইবেন কে স্যার? দুইজনে মিললে 10টা কথা কইবেন। আজকে তোর একা গেলে হয় না রে? কেন স্যার, কোন সমস্যা? আরে ভাই, পুলিশ কোর্ট কাছারি এইসব দেখলে আমার বুকটা ধরফর করে। এই তোর বুকটা কত মেগাবাইট আমারে বল? তোর পুরো বডিটা হইলো 10 ইঞ্চি, বুকটা হইলো 2 ইঞ্চি, এটা আবার ধরপর করে কিসেরে? ফালতু কথা কস। সাহেব আসলে হয়েছে কি ভাই, পুলিশ দেখলে না আমার নিজের অপরাধী মনে হয়, যে আমি অনেক বড় অপরাধ করছি, আমার ভয় লাগে। খবর ঠিক কথা কইছেন। হঠাৎ করে যদি আমার যদি জেরা করে, এই তোর নাম কি, এই টেনশনে তো আমি নিজের নামও ভুলে কম যে আমার নাম মোটু। ভুলে ভুলে কয়া ফেলাইছি, ভুলে। একদম চুপ থাকবে তো, এটা কিন্তু একদম বাগানের মধ্যে ফিক্কা মারবো। আহা স্যার, ভয়ের কিছু নাই। আরে বাবা রে, ভয়ের তো কিছু নাই, সেটা তোর জন্য। তুই কুংফু পারোস, বক্সিং পারোস, রেসলিং পারোস, মারামারি পারোস, ইংরেজি করতে পারোস, মানুষের শিক্ষা দিতে পারোস, আবার পুলিশ তোরে দেখলে সেলুটও দেয়। কইতেছিলাম কি, ম্যাডাম রে একটু বুঝায় কর না ভাই, তাই নিতে হয়। না না স্যার, মা পোসাই দোয়াও চাই। কেন? আমি যদি এই কথা কইতে যাই আমার তেলে ধরে মারবো। ওরে বাবারে, তুই মাইর খাবে আর আম করে মনে সুমা দিব? হ্যাঁ, তোরে এক ছেলে মারবো আর আম করে ডাবল এক ছেলে মারবো, আমরাও কইতে পারবো না। কি ব্যাপার, তোমরা আমার ফিস ফিস করে কি কথা বলছো? না ম্যাডাম, কইতেছিলাম কি,
আজকে আমরা না যাই ম্যাডাম? কেন? ম্যাডাম সকাল থেকে একটু সমস্যার মধ্যে আছি, পেটটা মোচড় মারতেছে, হালকা পাতলা পায়খানা। তো তোর কি সমস্যা? ম্যাডাম আমারও কেন জানি একটু কষা কষা হয়েছে আজকের থেকে। ম্যাডাম কোনো সমস্যা নেই, আমরা যাইতে পারবো, অসুবিধা নাই। সাথে পলিথিন নিয়ে নিব, ওর তো কষার তো পলিথিনের মধ্যে কিছু লাগবো না। ম্যাডাম প্রয়োজন হলে গাড়ি থামায় আমরা বাইরে যা। আর কি ব্যাপার মানহা, তোমরা এখনো রওনা হনি? তোমার জন্যই দাঁড়িয়ে আছি বাবা। আমার জন্য দাঁড়িয়ে আছো? ও আসলে আমি নিজেই ভুলে গিয়েছিলাম যে আজকে একটা ইম্পর্টেন্ট কাজ আছে, মানে আজাদ সাহেবের কাছে এই ফাইলটা ঠিকঠাক ভাবে পৌঁছাতে হবে, তাই না? এই দাঁড়িয়ে আছো কেন, দেরি হয়ে- ঠিক আছে, চলো চলো চলো। হয়েছে। লোকাল বাস। সাহেব, এইভাবে কি কেউ বলে? হ্যাঁ, যে কিছুই হয়নি? আরে আরেকটু হলেই তো গুলিটা তোমার হাতে। আলহামদুলিল্লাহ ম্যাডাম, আল্লাহ বাঁচাইছে। হ্যাঁ আল্লাহ বাঁচিয়েছে তা ঠিক, তাই বলে নিজের জীবনকে মৃত্যুর মুখে ঠেলে দিতে হবে? স্যার, এটা আপনি কেমন কথা কইলেন? আপনি আমার মালিক। আমার সামনে যদি আপনার কিছু একটা হয়ে যেত, আমি নিজের ক্ষমা করতে পারতাম না স্যার। সাহেব, তুমি আজকে যা করেছো, কোনো ড্রাইভার তার মালিকের জন্য তা করে না। একজন সন্তান তার বাবার জন্য যা করত, তুমি ঠিক তাই করেছো। সো মালিক চাকরের সম্পর্কের বিষয়টা কখনো আমার সামনে টানবে না। স্যার, আমি শুধুমাত্র আমার দায়িত্বটা পালন করছি। বস আমার তো কান দাইতেছে। কান কান কান, আরো ভালো করে কান, বেশি করে কান, জোরে করে কান, তাহলে ম্যাডাম মনে করবো তোর হাতে গুলি লাগছে। সত্যি সত্যি যদি আমার গুলি লাগতো তো আমি তো অজ্ঞান হয়ে যেতাম। অজ্ঞান না, তুই সই দিয়ে যেতি, মরে যেতি, তোর ছবি জাদুঘরে টানায় রাখতো। সাহেব, সি ম্যাডাম। এখন কি খুব ব্যথা করছে? না ম্যাডাম, খুব বেশি ব্যথা কই থেকে লাগবো, সামান্য একটু আঁচড় লাগছে। সামান্য আঁচড় লাগলে ডক্টর ব্যান্ডেজ করতে বলতো না। শোনো সাহেব, আপাতত কিছুদিন গাড়ি চালাবে না, বিশ্রাম করবে। না না স্যার, কোনো সমস্যা নাই স্যার, আমি তো ঠিক আছি। এই, এটা আমার অনুরোধ না, এটা আমার আদেশ। হ্যাঁ, একদম ঠিক কথাই বলেছে। পাতলু, ফকিনের পুত্রের কপাল দেখছস? দেখলাম তো। শোনো, তুমি না কয়েকদিন কোনো ভারী কাজ কিচ্ছু করবে না, ঠিক আছে? তোমার হাতটাকে তুমি একটু রেস্ট দাও। দেখ, স্যারে কি সুন্দর আদরও করতেছে, আবার ওদিক দিয়ে ম্যাডাম সাহেবের লেগে চিন্তাও করতেছে। কি কপাল রে ভাই। এখানকার আপনার হিংসা হইতেছে। আই মোটু পাতলু, তোরা ওকে ওর রুমে নিয়ে যা, যাও।
কিন্তু আমার একটা প্রশ্ন। তোর আবার কিসের প্রশ্ন? মা, সাহেব যদি সাধারণ মানুষই হয় তাহলে ও গান চালানো শিখলো কিভাবে?